বেতলা ফরেস্ট যাওয়ার মুখেই পালামৌ ফোর্ট আমরা দেখতে পেলাম, কিন্তু ওখানে ঢুকিনি। বেতলা ফরেস্টে আমরা পৌঁছে গেছি। এখন বেতলা ফরেস্টে আমরা জিপ সাফারি করব। আমাদের গাড়ি বাইরে পার্কিংয়ে দিয়ে দিয়েছি। এখন এদের এখান থেকে জিপ নিয়ে, এদের জিপে করে এবং এদের গাইড নিয়ে আমরা জিপ সাফারিতে বেরোবো। সবাই বেশ চাঞ্চল্যের সঙ্গে তাকিয়ে আছে জানলার দিকে। এখন বেতলা ফরেস্টের জিপ সাফারি ঠিক বলবো না, বোলেরো সাফারিতে বেরিয়েছি। সবাই খুব আশা নিয়ে একদম জানলার দিকে মুখ করে জঙ্গলের দিকে তাকিয়ে আছে, কিছু দেখবে বলে। তবে এটা শুরুতেই যাতায়াত শুরুর দিকেই আমরা এখন আস্তে আস্তে গভীর জঙ্গলে ঢুকবো। আপনারাও চলুন আমাদের সাথে। এগুলো এখানকার তৈরি করা সব মূর্তি, হাতি, জিরাফ এসব আছে এখানে। আমরা যাচ্ছি। যাই হোক, এই মুহূর্তে আমরা হরিণের দর্শন পেলাম। এখন কিছু হরিণ আর বাদরের খেলা হচ্ছে ওখানে। বাদর এমনিতে একটু শয়তান টাইপের, হরিণরা ঘাস খাচ্ছে। দূর থেকে এটা ভিডিও করা হয়েছে। আমরা রাস্তায় যেতে যেতে এই ছবিগুলো পেয়েছি। বাদর, হরিণ, এগিয়ে চলেছি আমরা আগের দিকে। बादरগুলো উপরে দেখো, নিচে তো শুকিয়ে যায় পাতা। এই বাদর উপর থেকে এটা पत्ता तोड़ के गिरा देता है, नीचे हिरन खा सकते हैं। उन लोगों के बहुत अच्छा दोस्ती है। এতক্ষণ দিব্যবাবু বক্তব্য রাখছিলেন। যাই হোক, সবাই খুব ধৈর্যের সাথে একদম জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছি। দেখা যাক আগে আরও কি প্রতীক্ষা করে আছে আমাদের জন্য। দূরে একটা হাতি দেখা যাচ্ছে। আমরা আর এখানে দাঁড়ালাম না, এগিয়ে পড়লাম। আমাদের বহু প্রত্যাশা, প্রধানত বাঘ দেখা। বাঘের উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি, বাঘ দেখব বলে। বেতলা ফরেস্টে অনেকেই বাঘ দেখতে আসে। ছেলেদেরকে ভালো দেখতে হয়, ময়ূর হোক বা হরিণ হোক, দাঁত মানে দাঁতগুলো ভালো মানলে ছিল ছেলে, আর যেগুলো অল্প দাঁত সেগুলো মেয়ে। হাল ছেড়ো না বন্ধু, তাকিয়ে থাকো। হরিণ দেখছি, হরিণই দেখতে পাচ্ছি বেশিরভাগ। একটা হাতি দেখতে পেয়েছিলাম দূরে। দেখুন লাইট হাউস কাম টাওয়ার। এই টাওয়ারের উপরে উঠেও অনেক জন্তু জানোয়ার দূরের থেকে দেখা যায়। আমাদের এখনো পথে আমরা ঘুরেই চলেছি। তিনটে না চারটে দিকে জিপ যায়, সমস্ত দিকে একই জিপ, মানে একদল একদিকে গেলে আরেক দল আরেক দিকে যায় আর কি। এই দিকটা যাদের কপাল ভালো সেদিকে দেখা যায়। আমাদের দিকে আমরা চলেছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকম মনোমতন কিছু দেখা যায় না। কিন্তু সাফারিটা খারাপ লাগছে না, বেশ আমরা করতে সুন্দরভাবে যাচ্ছি। আমাদেরও অবশ্য দুটো জিপ, আমরা এখন ভাগ হয়ে গেছি দুটো জিপে। এতজন মিলে একটা জিপ হয় না, দুটো জিপ আলাদা আলাদা। এবং আমরা দুটো জিপ একদিকে না, একটা জিপ আরেক আলাদা দিকে গেছে, একটা জিপ আমরা আমাদের আলাদা দিকে এসেছি। জঙ্গলে আসলে যাই বলুন না কেন, অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। এই ধৈর্য ধরে এই দেখুন একটা হাতি দেখা গেছে, এই দেখুন হাতিটা তোলা হয়েছে। এই যে আমরা রাস্তাগুলো আপনাদের দেখাচ্ছি আলাদাভাবে সুন্দর। আবার জিপে এগিয়ে চলেছি।
ये है क्या बोलते हैं, पाइथन है। पाइथन है, पाइथन है, इंडियन नॉट पाइथन। लेकिन उसे ज़्यादा बरसात में दिखता है। हाँ अभी तो गर्मी है तो हाइबरनेशन। খাড়া উতরাই সরু রাস্তা ধরে আমরা জঙ্গলের মধ্যে এগিয়ে চলেছি। মাঝে মাঝে কিছু স্টিল ফটো আপনাদের দেখাচ্ছি, এগুলোকে সুন্দরভাবে আপনারা দেখতে পারেন। রাস্তাগুলো জঙ্গলের ভিতরে কিছু কিছু ছবি তোলা হচ্ছে। দেখুন একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি, ওই যে এই যে ময়ূর দেখা গেছে, দেখুন ময়ূর, ওই যে ময়ূর দেখা গেছে, ময়ূর ওই যে ছুটছে, ময়ূর পালিয়ে যাচ্ছে। এখানে অনেক ময়ূর আছে, তবে আমাদের প্রত্যাশা ময়ূর নয়, বাঘ। এরা এদের চেষ্টা করে যাচ্ছে। গাইড আমাদের সাথে এসছেন, তারা আমাদের দেখিয়ে যাচ্ছেন। আমরা এগোবো আরও আগে। এই দেখুন ময়ূরের ছবি, সেই ছবিটা তোলা হয়েছে। যাই হোক আমরা এগিয়ে চলেছি। सबका गर्मी में हालत खराब है सर, गर्मी से। এখন গাইড বলছে गर्मी में सबका हालत खराब है, মানে মতলব সব জন্তু জানোয়ারও গরমে খুব সহজে মনের থেকে বেরোয় না। একমাত্র জল তেষ্টা পেলেই ওরা নিচে নেমে আসে জল খেতে, যদি ভাগ্য তখন ভালো থাকে। এই দেখুন হরিণ দেখতে পাচ্ছেন আপনারা, তবেই আমাদের তাদের দর্শন মিলবে। আদারওয়াইজ আমরা যতই ঘুরি না কেন, ওই দেখুন দেখা যাচ্ছে কি সুন্দর হরিণ ঘুরে বেড়াচ্ছে। আপনাদেরকে মনোরঞ্জন দিতে আমার এই আবল তবল চ্যানেলটি যথাসাধ্য চেষ্টা করে চলেছে। তা আপনারা আমার এই ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে অল অপশানটা চুজ করবেন, যাতে করে আপনারা আমার সমস্ত ভিডিও দেখতে পান। আমি আমার চলার পথে যাবতীয় জিনিস আপনাদের দেখিয়ে যাব, এই কথা রাখছি। তো চলুন আমার সাথে এখন বেতলা ফরেস্টে বাঘের অধ্যায়। বাঘ দেখার যে একটা আশা নিয়ে আমরা এখানে এসেছি। দেখুন আবার হরিণই দেখা যাচ্ছে, বাঘ এখনও আমাদের দেখা হয়নি। আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে, বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে। গাইডদের কোনো ত্রুটি নেই, এরাও চায় আমাদের যদি দেখাতে পারে এখানকার একটা নাম যশ হবে, আবার আমরা গিয়ে লোককে গল্প করব, তারাও আসবে এখানে এবং যত লোক হবে এদেরও রুজি রোজগার বাড়বে। ওরা আসুন আমাদের সঙ্গে, আপনারাও দেখুন, যদি দেখা যায় খুঁজে বের করি সবাই মিলে। अभी क्या है ना, शाम नहीं हुआ है, गर्मी का मौसम, पूरा शाम होगा तो एनिमल ज़्यादा बाहर आते हैं, धूप है बहुत। দিব্যবাবু এখন বলছেন যে দুপুরের টাইমে আমরা বেরিয়েছি, আমরা যদি একটুখানি হালকা বিকেল বিকেল বেরোতাম তাহলে হয়তো দেখা যেত সন্ধ্যাবেলার দিকে জন্তু জানোয়ার নিচের দিকে নামে। কিন্তু তার বক্তব্য অনুযায়ী তো আমাদের সময় মেলেনি, যেরকম সময় আমরা এসেছি সেই সময় তো আমাদের চলতে হবে। ড্রাইভারবাবু আমাদের নিয়ে অনেক ঘুরছেন, অনেক চেষ্টা করছেন, গাইডরা অনেক চেষ্টা করছেন, আমরা এগিয়ে চলেছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঘের দেখা মেলেনি। যাই হোক, আমরা আপনাদের বেতলা ফরেস্ট মোটামুটি দেখাতে পারলাম, কিন্তু এইভাবে ভাববেন না যে এখানে বাঘ নেই, এখানে প্রচুর বাঘ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাগ্যের উপর। আমরা সুন্দরবন গিয়েও দেখেছি, আমরা
অনেকবার চেষ্টা করেছি, বাঘ দেখতে পারিনি, কিন্তু অনেকেই গিয়ে আবার বাঘ দেখেছেন। সুতরাং এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আমরাও বাঘকে যেরকম ভয় করি, বাঘরাও আমাদের ভয় করে। বাঘরা সাধারণত এমনি মানুষের সংস্পর্শে আসার চেষ্টা করে না কখনো। মানে যদি একলা পায়, একবার সুন্দরবনের বাঘ খুব হিংস্র, এই দেখুন জলাশয়, এগুলোতে বাঘ জল খেতে নামে। এখানেও আমরা অনেকক্ষণ প্রতীক্ষা করেছি, চেষ্টা করেছি দেখার, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেছি, কিন্তু বাঘের দর্শন পাইনি। তা এই হচ্ছে এখানকার বাঘ, কিন্তু অত হিংস্র নয়। আমরা দূরের থেকে দাঁড়িয়ে মানে চাইলেই বেশ কিছুক্ষণ এদের অবজার্ভ করতে পারি। তা সুতরাং আজকে এই হরিণ, বাঁদর, ময়ূর এসব দেখেই আমাদের সময় কাটলো। আমরা এখন বেতলা ফরেস্ট থেকে ফিরে যাব। আমরা সোজা ফিরে যাব আমাদের রাঁচি হোটেলে। রাঁচি হোটেল গিয়ে আমরা আমাদের আজকে রেস্ট নেব, একটু খেয়ে দিয়ে ঘুমাবো। সকালবেলা আমাদের আবার রাঁচির বিভিন্ন দর্শনীয় স্থান দেখব। আমরা ফিরে চললাম রাঁচি হোটেলের দিকে। আবার বলছি, আপনারা আমার ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, আর লাইক দেবেন, এবং বেল আইকনটি দাবিয়ে অল অপশানটিকে চুজ করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসব, আবার সকালে আমাদের রাঁচি ভ্রমণ। এই বলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, গুড বাই বন্ধুগণ।